খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দেশবাসী এবং আমাদের প্রবাসী বাঙালি ভাই বোনেরা এবং সকলকে আমার ঈদের শুভেচ্ছা সবাইকে আমি জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা অত্যন্ত হতাশ হলাম যখন দেখলাম যাদেরকে আমরা আশা করেছিলাম যাদের মাধ্যমে পরিবর্তনটা আসবে, তারা কিন্তু সেই পুরোনো ধারার দিকে ফিরে যাচ্ছে। এই সার্ভিসকে আমরা দেখতে পাচ্ছি কি সে তার শত শত গাড়ির বহর নিয়ে সে তার এলাকায় যাচ্ছে। কি আর বলবো, বইলা কি বিপদে পড়ুন আবার? না দেশ না তো এটা যে কি দেশ শুনবেন? রাজাকার দেশ। এখন কথা বলবেন তো শেষ 100% গ্যারান্টি দিব আমি। তার আগে একটা কথা বলে নিই, আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই। আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন, গিভ এনি রিমার্ক। সেনাবাহিনীর হস্তক্ষেপেই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী এখন কারো গোলাম নয়, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে সমন্বয়ক হান্নান মাসুদকে। আই এম জাস্ট হিয়ার টু সিকিউর দি প্রেমিসেস। আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি। আমাকে আপনি বাকি যাই বলেন, কোনো কিছুতে আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার অপিনিয়ন কিছু নাই। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক রাজপথে সক্রিয় হবেন। বর্তমান সরকার দেশের মানুষকে কোনোভাবেই স্বস্তি দিতে পারছেন না। সাংবাদিকরা তাদের বাক স্বাধীনতা হারিয়েছে। দেশের মানুষ আবারও শান্তি খুঁজে পেতে চাই। এদেশে কি সাংবাদিকরা কি কাজ করবে না? প্রায় 50,000 মতো টাকা ছিল, সেটা নিয়ে গেছে। তার আমার 2 বছরের ছোট ভাইগনা, তার উপরও হামলা করছে এরা। আমাকে বাঁচানোর কোনো এখানে কেউ আসে নাই। পুলিশ এসে বলতেছে ভাই আমার হেল্প করেন। পুলিশ ভাই দেখতেছি। দুর্নীতি যে গভর্নমেন্ট আসুক, দুর্নীতি সারতে পারবে না। যে গভর্নমেন্ট আসুক দুর্নীতি থাকবেই, এটা কেউ সারতে পারবে না। যদি আল্লাহ যদি সয় না আসে তাহলে দুর্নীতি সারতে পারবে না। নিষিদ্ধ হবে না। নিষিদ্ধ হবে কেন? ছাত্রলীগ যেটা করেছে জনগণের ভালোর জন্য করেছে। এখন দেখা যাক ডক্টর ইউনূস আমাদের কি করছে। দল দলের জায়গায় থাকবে, কারণ এখানে নিষিদ্ধ কেন হবে? এদিকে আবারও শেখ হাসিনার একটি কল রেকর্ড পাস হয়েছে। তিনি কি বলছেন? আমি আজও কালো আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে। গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি। এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন আমি করবোই। এই বিধবাদের টাকা, স্বামী নিগৃহীতদের টাকা, প্রতিবন্ধীদের টাকা, মুক্তিযোদ্ধাদের টাকা, যত ভাতা, এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে, মেরে দিয়েছে আর সব পাচার করেছে। টাকাগুলি গেল কোথায়? কার পকেটে গেল? তার বিরুদ্ধে তো দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, সেই মামলা সে কন্টেস্ট করলো না কেন? সে যে এতই সৎ থাকবে তত কন্টেস্ট করা উচিত ছিল। আর এখন তার সাথে তাদের যে সমন্বয়কটা আছে, তারা কত টাকার মালিক এর পাই হিসাব আমরা নেব। আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু, গণশত্রু, জনগণের শত্রু, যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা ভিতরে ঘাপটি মেরে মেরে খালি তোমাদের ক্ষতি করতো, আজকে এদেরকে চিনে রাখো। কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন। গরিবরে খাবার দেবে না, মানুষকে ভাতে মারবে, কৃষককে মারবে, শ্রমিকরে কাজ কেড়ে নেবে, শ্রমিকরে মারবে, আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে। কেউ 100 কোটি টাকা নিজে চিন্তাই করতে পারে না। ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা, তারা প্রতিটা আমরা হিসাব রাখছি, হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব এবং সেদিন বেশি দূরে না, খুব কাছেই সেদিন। এদিকে জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলমকে দিয়ে দিলেন এই তরুণ। যাদেরকে আমরা আশা করেছিলাম যাদের মাধ্যমে পরিবর্তনটা আসবে, তারা কিন্তু সেই পুরোনো ধারার দিকে ফিরে যাচ্ছে। এই সার্ভিসকে আমরা দেখতে পাচ্ছি কি সে তার শত শত গাড়ির বহর নিয়ে সে তার এলাকায় যাচ্ছে। যে কাজগুলো আগে আওয়ামী লীগের নেতারা করতো বা বিএনপি গভর্নমেন্টে আসলে বিএনপি নেতারা করতো,
তারা তো আসলে দিন শেষে আওয়ামী লীগ বিএনপি তাদের তো একটা ওল্ড একটা রাজনৈতিক ধারা। তো আমরা সেই ধারা থেকে বের হয়ে আমরা একটা নতুন রাজনৈতিক ধারা বের হইতে চাচ্ছিলাম। তো এই একই বিষয়টা নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে যে সে এত টাকা কোথায় পেলো, সে কিভাবে এই টাকার উৎস কিভাবে ম্যানেজ করলো, এবং নাগরিক পার্টির আরেক সদস্য তাসনিম যারা, সে এটা নিয়ে প্রশ্ন করলো। তো সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আবার সার্জিস স্যার একটা বক্তব্য দিল। সে এরকম ভাবে বললো যে তার কাছে টাকা পয়সা না থাকলেও তার আত্মীয় স্বজন আছে, এই আছে সেই আছে। তো যেই ছেলেটা এখন সবেমাত্র বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা শেষ করবে, এবং সে যদি এখনো হলে থাকলেও তার কাছে ফোনটা হয়তো ভাঙা থাকতো, এবং সে এত দামি দামি পাঞ্জাবি পরতো না। এখন একটা মানুষের ড্রেস নিয়ে আমি বলতে চাই না, কারণ ড্রেস তো একটা মানুষের স্বাভাবিক, সে যেটা রুচিতে আসে, যেটা পছন্দ করে এটা করতে পারে। কিন্তু শত শত গাড়ির বহন নিয়ে মিছিল মিটিং, এবং সেগুলার টাকার উৎস এগুলো তো এমনি হয় নাই। এগুলো টাকার উৎস কি তার নিজে থেকে, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তো বলছি, তো সেখানে তার নিজে থেকেই তার এই টাকার পয়সার হিসাব বা উৎসটাকে সে নিজে প্রকাশ করা উচিত ছিল। এদেশে কি সাংবাদিকরা কি কাজ করবে না? প্রায় 50,000 মতো টাকা ছিল, সেটা নিয়ে গেছে। তার আমার 2 বছরের ছোট ভাগনা, তার উপর হামলা করছে এরা। আমাকে বাঁচানোর কোনো এখানে কেউ আসে নাই। পুলিশ এসে বলতেছে ভাই আমার হেল্প করেন, পুলিশ ভাই দেখতেছি। তখন আমার পরিবার ইতে যাচ্ছে, দেশের বাড়ি যাচ্ছে, তখন এরা গাড়ি চাপায় দিছে। এরপর আমি প্রতিবাদ করাই, এই যে আমার উপর, আমার পরিবারের উপর, এই যে আমার এই দাঁতটা ভেঙে গেছে। এরপর আমার শরীরে আঘাত করছে, এইখানে আঘাত করছে। এরপর হচ্ছে এই যে আমার সঙ্গে আমার এই ভাগনা আছে, ভাগনা ও ইতে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওর উপর হামলা হয়েছে। আমার দুলা ভাইয়ের উপর হামলা হয়েছে। পকেটে প্রায় 50,000 মতো টাকা ছিল, সেটা নিয়ে গেছে। এরপর আমার বোন ছিল, ছোট ভাগনা ছিল, তো সেই তার আমার 2 বছরের ছোট ভাগনা, তার উপর হামলা করছে এরা। এতটা নৃশংস। এই আনন্দ তার সুপার এই গাড়ি, এই গাড়িটার নাম্বার হয়েছে ঢাকা মেট্রো ব 153872। তার আগে একটা কথা বলে নিই, আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই। আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন, গিভ এনি রিমার্ক। আই এম জাস্ট হিয়ার টু সিকিউর দি প্রেমিসেস। আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি। আমাকে আপনি বাকি যাই বলেন, কোনো কিছুতে আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার অপিনিয়ন কিছু নাই। আমাকে 10 মিনিট সময় দেন, আমি জুডিশিয়ারি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইট ইজ জাস্ট টু ভাই আপনি জিজ্ঞেস করেন এখানে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে। আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আপনি হচ্ছে এই প্রেমিসটা সিকিউর করার জন্য, আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন গভর্নমেন্ট আমাদের সবটা আমাদের ছাত্র সেটা বলছি, যে আমরা যেটা দেখেছি, আমরা 5 তারিখে যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে করা যাবে না, এখানে করা যাবে না, কোথাও করা যাবে না। সেটা ঠিক হয় না, এটা তো বুঝতেই পারছেন। এটা ঠিক হয় না, এটা আমাদের পরে আপনার আমার ভাই, এটা তো আপনার আমার সম্পদ। সেটাই বলতে প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।